হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি, আশা করি তোমরাও সকলে ভালো আছো। আজকের ভিডিওটা দেখো, আমি একটু অন্য টাইপস ভিডিও বানাতে চলেছি। এখন দেখছি এই ভিডিওটা ট্রেন্ডিং চলছে, তাই ভাবলাম আমি নিজে ট্রাই করে ভালো লেগেছে বলেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তো প্রত্যেকেই জানো, আমি আগে কোনো রেসিপি ভালো লাগলেই তবে তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে দেখো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ টমেটোটা আধখানা করে দিয়ে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি। তারপর নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরেই দেখো টমেটোটা ওর নিজের জামা ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা একটাই কারণ, তোমরা যেদিন খুবই ব্যস্ত থাকবে বা তাড়াতাড়ি অফিস হোক বা যাই হোক টিফিন দেওয়ার জন্য বা যে কোনো তাড়াতাড়ি থাকলে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা মানে বানালে ঘরে মানে কোনো আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। এইটা আজকে বানাচ্ছি আমি এগ রাইস। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে না? একটা শেয়ার করো না, লাইক করো না, আমাকে অন্তত তো তোমরা এতজন দেখছো একটা কমেন্ট সেকশনে কমেন্টও তো করতে পারো। তোমরা বলো, কমেন্ট করলে আমার কতটা ভালো লাগে। আমার মানে এই কাজের প্রতি, ভিডিও বানানোর প্রতি বা তোমাদেরকে রেসিপি শেয়ার করার প্রতি উৎসাহটা আরও ডাবল হয়ে যায়, এতটাই ভালো লাগে। এরপর দেখো বন্ধুরা, আমি অ্যাড করলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর এর সঙ্গে অ্যাড করলাম ধনে জিরে গুঁড়ো। আমার তো মিক্স করে রাখাই থাকে, তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলারলি তারা জানবে। আর একটুখানি অ্যাড করলাম 1 চামচ সোয়া সস। দেখো বন্ধুরা, আমি যে এটা ফ্রাই করলাম পুরো একদম স্ম্যাশ করে নিয়েছি, এইটার কাছেই মেন কাজ। তারপর দেখো এটা একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি দেখো এটা পুরো ডিম আর একটুখানি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমাদের যার যেরকম কোয়ান্টিটি সেই রকম বুঝে নুন দেবে। দেখো আমি এই রেসিপিটা যেহেতু ননস্টিকে করছি, তোমরা যারা ননস্টিকে রান্না করো তারা অবশ্যই জানবে। আমি এখনো পর্যন্ত কিন্তু এতে তেল ইউজ করিনি। ওইতে ননস্টিকে রান্না করলে কি হয়, তেলটা অনেকটা কম লাগে। আমি ফার্স্টে এইভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ তারপর এর সঙ্গে তেল অ্যাড করে ঝুড়ো ঝুড়োভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার এই এগটা যতক্ষণ ফ্রাই হচ্ছে তোমাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করি। বন্ধুরা, আমার ফেসবুক পেজ আছে, যেটা এই পেটুক স্পেশাল নামেই আছে। তোমরা চাইলে সেই পেজটা অবশ্যই ফলো করে রাখতে পারো, ওতেও নানান রকম রেসিপির ভিডিও ছাড়া আছে। দেখো এবার এগটা ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি যেই স্ম্যাশ করে রাখা যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার এর সঙ্গে অ্যাড করতে হবে রাইস। তোমরা যে কোনো চালের রাইস নিতে পারো, ঘরে এমনি চালেরও নিতে পারো বা বাসমতি চাল বা ওর থেকেও ভালো যে চাল হয় সেটাও অ্যাড করতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, অ্যাড করার আগে আমি একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে। এই জিরে দিলে কি হয়, এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ করে দেয়। তো আমার ঘরে এমনি রাইসই করেছি যেহেতু, সেই তুলনায় আমি এমনি রাইস দিই তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো। তো সবসময় বন্ধুরা এইটা মাথায় রাখবে, এই রাইসটা যখন তুমি ফ্রাইং প্যানের মধ্যে দেবে তখন অবশ্যই ভালোভাবে ফ্রাই করবে। কেন, এর টেস্ট মেন খুলবে যতক্ষণ ধরে একটু বেশি টাইম দিয়ে রাইসটা তুমি ফ্রাই করবে তত টেস্ট হবে। এই নয় যে মিক্স করে নাবিয়ে সার্ভ করে দিলে। যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে তোমরা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না, আমি যাতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় ভিডিও। দেখো আমি তোমাদের সঙ্গে বকতে বকতে আমার রাইসটা ফ্রাই করা হয়ে গেছে। এইবার সার্ভ করার পালা। আমি তো এইভাবে সার্ভ করে নিয়েছি, তোমাদের যার যেরকম ইচ্ছে সেরকমভাবে সার্ভ করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ঘরে রেসিপিটা বানিয়ে দেখো আর কাছের মানুষদেরকে শেয়ার করো। আর কিরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ছিল আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই। একটা লাইক কিন্তু করে দিও, মনে থাকে যেন কিন্তু। আবার দেখা হচ্ছে নেক্সট সানডেতে, যেহেতু আমি প্রত্যেক সানডেতে একটা করে রেসিপির ভিডিও দিই।